বলেছিলাম যে দেবী লোক, তারপরে শিবলোক, শিবলোকের ঊর্ধ্বে ব্রহ্মলোক, ব্রহ্মলোকের ঊর্ধ্বে বৈকুণ্ঠ লোক, বৈকুণ্ঠ লোকের ঊর্ধ্বে হচ্ছে গোলোক, যেখানে রাধা কৃষ্ণ নিত্য লীলায় যুক্ত হয়ে থাকেন। সেই শক্তি লীলাবিলাসের জন্য এই ধৈর্যের বুকে নেমে আসেন। তাই বলছেন গীতার ভিতরে বলছেন যে যদা যদাহি ধর্মস্য গ্লানি ভবতি ভরতোত্তনম ধর্মস্য তদাত্মনাম সৃজমহম পরিত্রাণাং সাধনাং বিনাশং দুষ্কৃতম ধর্ম সংস্থান পরার্থ সম্ভবতি যুগে যুগে। এবার যদি আমরা ভাগবতের ভিতরে যাই, ভাগবত বলছেন ভগবান ডাকেন। আপনারা কোনদিন শুনেছেন ভগবানের ডাক? শুনেছেন কোথাও? আজ এই আলোচনার ভিতরে প্রমাণ হবে যে ভগবান ডাকেন কেমন করে। আমরা কতই তো সঙ্গীত এই জগতে শ্রবণ করি, কত কীর্তন করি, কত চোখের জলে ভাসি, হাসি, কাঁদি, তাই না? ভাগবত বলছেন ভগবান ডাকেন। বেদ বলছে ভগবান আছেন, গীতা বলছে ভগবান আসেন, ভাগবত বলছেন ভগবান ডাকেন। কখন ডেকেছিল জানেন? ভাগবতের বন্যা বয়ে যাচ্ছে, কিন্তু আমরা যদি এখন প্রশ্ন তুলে ধরি, বলুন তো, হাজার হাজার জায়গায় ভাগবত কথা শ্রবণ করি, ভগবান কখন ডেকেছিলেন? আমরা অনেকেই নিরুত্তর হয়ে যাব। ভাগবতের ভিতরে আমি পরিচয় দিয়ে যাই। ভাগবতের 18,000 শ্লোক, 335 অধ্যায়, 12 স্কন্ধ, 7,76,000 অক্ষর আছে যার ভিতরে। একাদশ স্কন্ধের 28 থেকে 33তম পঞ্চ অধ্যায়, যাকে রাস পঞ্চ অধ্যায় বলে। কাকু আসতে বাজাবেন, যাকে রাস পঞ্চ অধ্যায় বলা হয়। এবার রাস পঞ্চ অধ্যায় যখনই সুখদেব মহামুনি আরম্ভ করেছিলেন, তখন প্রথম শ্লোকটা কি জানেন? ভগবান পিতা রাত্রি শরদ ফুল্ল মল্লিকা ইক্ষরন্তু মনশ্চক্রে যোগ মায়া মুফাসসিত। ভাগবত সিদ্ধান্ত দিচ্ছেন, আমরা তো এই জগতে সবাইকে ভগবান বলি। ভগবান কাকে বলে? রাস কে করেছিলেন? একমাত্র ভগবানের দ্বারা সম্ভব রাসলীলা করা, বিভিন্ন সম্ভব নয় কারোর দ্বারা এই জগতে রাসলীলা করা। তিনি যখন বংশীধ্বনি করেছিলেন, সেই বংশীধ্বনি করে কলৌ কলৌ মম তিসরম বলে যখন বংশীধ্বনি করে তিনি আকর্ষণ করেছিলেন, আর বংশীধ্বনির মাধ্যমে তারা শুনতে পেয়েছিল জানেন? কত তত্ত্বমূলক দৃষ্টান্ত এখানে সুখদেব মহামুনি বর্ণনা করছে পরীক্ষিত মহারাজের কাছে। ডাক দিয়ে বলছে, জানো পরীক্ষিত, এই বংশীধ্বনি কারা শ্রবণ করতে পারে? যারা নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, একমাত্র তারাই বংশীধ্বনি শ্রবণ করতে পারে। তাই তারা শ্রবণ করে বৃন্দাবনের মাটিতে ভগবানের কাছে গিয়েছিলেন। আমরা কত পদ পদাবলী এই জগতে শুনে থাকি জানেন? কত ভালো লাগে শুনতে। সুর লহরী যখন সুর যন্ত্রের মাধ্যম থেকে আমরা অনেক সুর আলাপ করে, তাই না? কত মধুর মধুর বলে আমরা আনন্দে হাসি, আমরা কান্না করি। শাস্ত্রকার মহাজন যিনি বলছে, যত সময় শাস্ত্রের গভীরতার ভিতরে আমরা প্রবেশ করতে না পারবো, তত সময় আমরা হৃদয়ঙ্গম করতে পারবো না। কত পথ, চণ্ডীদাসের পথ যদি আমি আপনাদের সম্মুখে এখন বলি, যাইবি পশ্চিমে দাঁড়াবি, উত্তরে বলিবি পূরব মুখে, গোপন প্রীতি গোপনে রাখিবি তবে তো রহিবি সুখে, গোপন প্রীতি গোপনে রাখিবি সাধিবি আপন কাম, সাপের মুখেতে ভেকর নাচাবি তবে রসিক রাম, যে জন চতুর সুরেনের শিকর সুতায় গাঁথিতে পারে, মাকরের জালে মাতঙ্গ বাতিলে রস মিলায় তারে, রাধনী হইবি ব্যঞ্জন বাটিবি হলুদ না লাগিবে গায়ে, অমিয় সাগরে স্নান করবি কাপড় না ভিজিবে তাই, অমিয় সাগরে স্নান করবি এলোয়ে মাথার কেশ, নিট না শুইবি তীরে না উঠিবি সমদুকুষ্ক ক্লেশ, এই সে রস নিগুড় ধন্য ব্রজবি বিনা না জানে অন্য, দুই রসিক হইলে জানে যতনে সে ধন সাধনে আনে। বোঝা গেল কি?
আমি তো ঝরঝর 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 করে বলে দিলাম। এই যে রসজ্ঞ কথা যদি সেই তত্ত্বের ঘরে কোনো ব্যক্তি না পৌঁছায় বাবা, তার সান্নিধ্যে এই রসজ্ঞ তত্ত্ব, যেমন আমার বাস্তব জীবনের একটা ঘটনা শুনে যান। আমার 7 দিনের বায়না হয় কাগজনগর, তখন প্রথম ভাগবত পাঠ করি। তো আবেগের বশীভূত হয়ে আমি যখন রাত্র 12টার সময় এই চণ্ডীদাসের পথকে ব্যাখ্যা করছি যে যাইবি পশ্চিমে, দাঁড়াবি উত্তরে, বলিবি পূর্বমুখী, এ মানে কি? যখন সূত্র ধরে ধরে, শাস্ত্র ধরে ধরে ব্যাখ্যা করছি, রাত্র 1টা নাগাদ 2 নম্বরের মহেন্দ্র হালদার নাম করে, আপনারা যদি কাগজনগর কারোর পরিচয় থাকে জিজ্ঞেস করে দেখতে পারেন, তার ছেলের নাম হচ্ছে মানিক, তাদের প্লাই ফ্যাক্টরি আছে। 91 বছর বয়স, একটা লাঠি নিয়ে রাত্র 1টার সময় এরকম ভরা স্টেজে চলে আসছে, এসে হাত ছানি দিয়ে বলছে বন্ধ করুন, আর 1 মিনিটও ভাগবত পাঠ হবে না এখানে। আমার তো মনে খারাপ লেগেছে, কি বলে, হাজারো ভক্ত বসে আছে, ভাগবত পাঠ হচ্ছে, আর বলছে ভাগবত বন্ধ করুন। কাছে এসে আমার হাত জোর করে বলছে যে তত্ত্ব গুরুর চরণে 12 বছর তেল লাগিয়েও তত্ত্ব পাওয়া যায় না, আর আপনি খোলা বাজারে সেই তত্ত্ব বিলিয়ে বেড়াচ্ছেন। অনুরোধ করব, যতটা বলেছেন আর বলবেন না। সকালের সময় আমাদেরকে নিমন্ত্রণ করে নিল আম বাগিচার ভিতরে, একটা টি টেবিল লাগিয়ে দিয়ে সেখানে আমাদের জন্য ফল ফলাদি, জল, মিষ্টি খাবারের ব্যবস্থা করেছিল। ঘরের ভিতর আমার হাতটা ধরে নিয়ে গেল, 54 খান শাস্ত্র তার ঘরের ভিতর লাইন দিয়ে সাজানো আছে। সে বয়স্ক ভদ্রলোক আমাকে বলছে যে আপনি যে শ্লোকগুলো বলছেন প্রত্যেকটা শ্লোক আমার অধ্যয়ন করা রয়েছে। আমি এত বয়স হয়েছে, আমি কোথাও যাই না, কিন্তু আমি যেতে বাধ্য হয়েছি। যাই হোক, আমি শুধু বললাম কেন জানেন, যে ঝরঝর করে তো আমরা অনেক তত্ত্ব কথা বলে দিই, হৃদয়ঙ্গম করি তো। যাই হোক, প্রসঙ্গ ওটা নয়, আমরা যে প্রসঙ্গে যাচ্ছি আর সেই প্রসঙ্গের ভিতরে প্রবেশ করি। তাহলে ভাগবত বলছেন ভগবান ডাকেন, আবার আসি বেদ বলছে ভগবান আছেন, গীতা বলছে ভগবান আসেন, নেমে আসেন, ভাগবত বলছে ভগবান ডাকেন, চৈতন্য চরিতামৃতে বলছে ভগবান কাঁদেন। পৃথিবীর ভিতরে কোন গ্রন্থ, আমি সমস্ত গ্রন্থের থেকে সিদ্ধান্ত তুলে ধরলাম, পৃথিবীর ভিতরে কোন গ্রন্থে লেখা নেই যে ঈশ্বরের কাছে আমরা সদা সর্বক্ষণ গিয়ে কান্না করি, যে ঈশ্বরের কাছে আমরা সদা সর্বক্ষণ গিয়ে আমাদের জাগতিক জগতের ভাবনা, জাগতিক জগতের চাওয়া পাওয়া নিয়ে যখন ভগবানের কাছে গিয়ে আমরা প্রার্থনা করি, চোখের জলে ভাসি, সেই ভগবান যে জীবের জন্য কাঁদতে পারে পৃথিবীর কোনো গ্রন্থে আজ পর্যন্ত বলেনি। যদি বলে থাকে বাবা, একমাত্র চৈতন্য চরিতামৃতের ভিতরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর লেখা, চৈতন্য লীলার ব্যাস ঠাকুর বৃন্দাবন চৈতন্য ভাগবতের ভিতরে তিনি রচনা করেছেন। যদি গোরা না হইতো কেমনে হইতো ভজন শিখাতকে, রাধার রসসীমা বোঝের মহিমা জগতে বিলাতকে। মহাপ্রভু 541 বছর পূর্বে ধরাধামে নেমে এসেছিলেন। রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলিত রূপ, শ্রী গৌরাঙ্গ সঙ্গে নিয়ে সাঙ্গ পাঙ্গ হরিনাম বিলায়। হায় রে গীতা রূপ মাধুর্য, হার মানে ওই চন্দ্র সূর্য মায়ার কুজ্ঝটিকা কাটে যাহারি কৃপায়। এসো প্রভু নিত্যানন্দ, তুমি জগাও নিত্য আনন্দ, কাম কামনা করে বন্ধ করো প্রেম উদয়। বন্দি অদ্বৈত চরণে গদাধর শ্রীবাস শরণে, পঞ্চতত্ত্বের জীবন গুণে জীবন কর ধন্য। ঢালিয়া করুণা বাড়ি তত্ত্ব মোর সিদ্ধ করি, যেন বলি হরি হরি হয়ে দীন ধন্য। এই ধন্যতার প্রতিমূর্তি। হ্যালো, এই ধন্যতা স্পিকার প্রবলেম।